আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে দেখতে পাচ্ছিলেন আপনারা আমাদের পাখিগুলো খুব ঠান্ডাতে আক্রান্ত হওয়ার কারণে অনেকটাই দুর্বল হয়ে পড়ছিল এবং অসুস্থ হয়ে গেছিলো এবং আমার ডিম প্রোডাকশন অনেক কমে আসছিল। বর্তমান পাখিগুলো আমাদের সুস্থ আছে মোটামুটি। আমরা 4 দিন ডোজ করার পর আমরা একটু রেজাল্ট পাইছি এবং আমরা 5 দিন ডোজ করার পর আমরা একটু স্বাভাবিক ভালো রেজাল্ট পেয়েছি। আমরা কি ডোজটা আমরা করেছিলাম তো আমার ওই ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। যে খামার করবেন, আপনারা নতুন হন বা পুরাতন হন, আপনাদের ধৈর্যের প্রয়োজন আছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে আপনারা মানে ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন। আপনারা ম্যানেজমেন্ট এবং খামার পরিচালনা এবং মার্কেটিং পরিচালনা আপনারা সুন্দরভাবে করে রাখবেন, তাহলে অবশ্যই আপনারা কোয়েল পাখিতে লাভবান হতে পারবেন। বন্ধুরা, এখন আমি মোটামুটি খালি শরীরে আছি। বর্তমান টেম্পারেচার অনেক বেশি, হাই ওয়েদার, যার কারণে মানে সেটে তো এমনি প্রচণ্ড গরম, আর সেই সাথে ওদের যে শরীরের তাপমাত্রা তার কারণে আরও তাপমাত্রা বেড়ে যায়, যার কারণে বাইরের থেকে শেড ঘরে আরও প্রচণ্ড একটু গরম থাকে। যার কারণে আমরা দেখতেছেন কয়েকটা ফ্যান আমরা লেগাই দিয়েছি। আমরা কয়েকটা ফ্যান, আমরা ফ্যানটা এমনভাবে দিছি যাতে বাইরের ঠান্ডা বাতাসটা ঘরের মধ্যে প্রবেশ করতে পারে, পাখিগুলো তাপমাত্রা থেকে বাঁচতে পারে। এর কারণে আমরা কয়েকটা ফ্যান লেগে দিছি। তো আপনারা চাইলেও এভাবে ফ্যান দিতে পারেন খামারে, এটা সবচাইতে ভালো হয়। আর দর্শক, আমার মাথার উপরে দেখতেছেন আমার বাইরে থেকে আলো আসতেছে, এটা হচ্ছে আমাদের ত্রিপল, বুঝতে পারছেন? আমার শেডটা সম্পূর্ণ বাঁশ, নেট এবং ত্রিপল দিয়ে করা। আমরা সেরকমভাবে ভিআইপিভাবে আমাদের শেড করা না। মূলত আমরা অল্প টাকার মধ্যে কিভাবে একটা শেড করা যায়। আর দেখতেছেন আমার এখানে কিন্তু প্রচুর পাখি। আমার এখানে মোটামুটি এই ব্যাচে 5,000 পাখি, আমার পরের ব্যাচে 5,000 পাখি আছে এবং আমার সামনে একটা শেড আছে, সেই শেডে আপনার 3,000 পাখি আছে। টোটালে আমার 13,000 পাখি। শেড একটু দেখতে খারাপ লাগলেও কিন্তু এখানে পাখি লালন পালন করা যায়, এটা ঠিক। এখানে আমরা পাখি সুন্দরভাবে লালন পালন করতেছি, আমার কোনো অসুবিধা হয় না। চাইলে আপনারা অল্প টাকার ভিতরে আপনারা কিভাবে খামার করতে পারেন এটা আমাকে জানাইলে আমি আপনাকে সাজেস্ট করে দিতে পারবো আপনি অল্প টাকার ভিতরে কিভাবে আপনি খামার করতে পারবেন। তো আমার নিচে কি দেওয়া আছে এটা আমি আপনাকে দেখাচ্ছি। মূলত আমার শেডটা পুকুরের উপরে শেড করা। মূলত আমার এই মাথা থেকে আমাদের এই মাথা পর্যন্ত 35 হাত ঘর, আর এই দিকে হচ্ছে আমার 12 হাত আমার এই শেডটা। এখানে পাখি মোটামুটি আমার 5,000 একটু সামথিং কম বেশি আছে। পুকুরের ওপর শেডটা হওয়ার একমাত্র উপকার হচ্ছে আমাদের পাখিগুলো সুস্থ থাকে। এর সুস্থ থাকার একমাত্রই কারণ আমার যে নিচটা দেখতেছেন, এই নিচটা সম্পূর্ণই আমার নেট দিয়ে, আমাদের যে সকল ময়লা থাকে ময়লাটা সম্পূর্ণই আমার পুকুরে চলে যায়, আমাদের পরিষ্কার করতেও কষ্ট হয় না। আমি যে বিষয়টা নিয়ে আপনাকে সাজেস্ট করব সেটি হলো আপনারা খাঁচায় পাখি করার চেষ্টা করুন। খাঁচায় পাখি রাখলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং পাখি সুস্থ থাকে, ডিম প্রোডাকশন বেশি পাওয়া যায় এবং লাভবান হওয়া যায়। লাভবান হওয়ার একটাই কারণ, সেটি হলো আপনি যদি প্রোডাকশন বেশি পরিমাণে পান তাহলে অবশ্যই তো আপনি লাভবান হতে পারবেন। তা মোটামুটি এখন আমাদের পাখিগুলো খুব সুস্থ আছে। যে মেডিসিনগুলো খাওয়াছিলাম আমি, সেই মেডিসিনগুলো আপনারা খাওয়াইতে পারেন, কিন্তু আপনারা সবসময় খেয়াল করবেন একটা মেডিসিন আপনারা একটা ডোজের পরবর্তীতে দ্বিতীয় ডোজ করবেন না। এক মেডিসিন দিয়ে আপনারা পাল্টাপাল্টি করে মেডিসিনটা চালাবেন। এক মেডিসিন বারবার কাজ করে না, এক কথায় একটা মেডিসিন বারবার কাজ করে না। আপনারা এটা খেয়াল করবেন, আপনারা খেয়াল করে রাখবেন। কি আপনাদের সঙ্গে আমি একটু সামান্য কিছু কথা বললাম, এই আর কিছু বলতে চাচ্ছি না। তো আপনারা যারা খামার করতেছেন আপনারা সঠিকভাবে খামার করবেন এবং সঠিকভাবে পরিচালনা করবেন, তাহলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে আপনারা সরাসরি পেতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।